তিন কথারি সাথী পাইয়া ওই মায়ের ঘেলা ভুইলা রে, আরে কি জবাব দিবে তুমি হাসরের বেলায় রে। এমন দরদি মা জনম দুঃখিনী মা গো, মায়ের কান্দন জনম বরে, স্ত্রীর কান্দন 2-4 দিন পরে, আরে ভবের কান্না কানবে কয়দিন এই দুনিয়ার লাগিয়া। এমন দরদি মা জনম দুঃখিনী মা গো, 10 মাস 10 দিন গর্ভে নিলেন যিনি, 2.5 বৎসর যেই মা দুধ খাওয়াইলেন তিনি। তিন কথারি সাথী পাইয়া ওই মায়ের ঘেলা ভুইলা রে, আরে কি জবাব দিবে তুমি হাসরের বেলায় রে। এমন দরদি মা জনম দুঃখিনী মা গো। এই জন্য ভাইরা আমার, ইতিহাসের মধ্যে আমি একটা পাখির নাম পাইলাম। এই পাখিটার নাম পাইলাম পেলিকন। ইতিহাসের মধ্যে একটা পাখির নাম পাইলাম, পাখিটার নাম হলো পেলিকন। এমন একটা পাখি মরুর প্রান্তরে বসবাস করে। এই পাখিটার একটা আজীব একটা ঘটনা আমি শুনলাম। ওই আমাদের দেশের পোল্ট্রি মুরগির সিনার নিচে যেমন কোনো লোম থাকে না, শুধু চামড়াটা দেখা যায়, মরুর প্রান্তরে যে পাখিটা বসবাস করে পেলিকেন একটা পাখি, এই পাখিটার সিনার নিচে কোনো ধরনের লোম থাকে না। খাবারের অভাব যেদিন দেখা দেয়, নিজেও খাইতে পারে না, বাচ্চাদেরকে খাবার খাওয়াইতে পারে না। খাবারের অভাবের কারণে তখন পাখিটা নিজে পর্যন্ত বেহুশ হয়ে যায়। এখন চিন্তা করে, আমি যাই কিছু করি না কেন, আমার সন্তানের খাবার আমার জোগাইতে হবে। এই পেলিকেন পাখিটা সর্বশেষে যখন কোনো খাবার পায় না, নিজের জানের দিকে সে তোয়াক্কা করে না, সন্তানকে বাঁচানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করে। পাখির কথাটা শুনে আমার চোখের পানি ওই দিন ঝরঝর করে বাহির হলো। আল্লাহ তাআলা মা জাতিকে কি পরিমাণ দরদ দিয়েছে ভাইরা। পাখিটা তখন মরুর প্রান্তরে কোনো খাবার না পাইয়া বাসার মধ্যে যখন সে আসে, বাচ্চাগুলা তখন ওই পেলিকেন পাখির কাছে, মার কাছে চলে যায়। অন্য দিনের মতো খাবার মা গলার ভিতর থেকে যেন বাহির করতেছে, এইরকম পরিবেশ হয় কিনা। ওই রকম পরিবেশ যখন হয় না, সন্তান তখন মার কাছে তখন টুট দেওয়ার সামনে তখন খাবারের জন্য হা করে। তখনই মা তখন ওই পেলিকেন নামক পাখিটা নিজের সিনার ভিতরে টুট দিয়া দাঁড়ালো, টুট দিয়া জায়গা জায়গা ক্ষত বিক্ষত করে ফেলে। আর ওই ছিদ্র দিয়া যখন রক্ত বাহির হয়, সন্তানের টুটটা রক্তের ভিতরে ঢুকায় দেয়। মার কলিজা চিরিয়া যে রক্ত বাহির হয়, ওই রক্তটা চুষে চুষে সন্তানকে খাওয়ায়া দেয়। আল্লাহু আকবার। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর ইবাদতের পরে মা পিতামাতার ইহসান শব্দটা কেন আনলেন? মা এমন একটা জিনিস, বাবা এমন একটা জিনিস। আমি তো ইতিহাসের কথা বললাম, বাস্তবে আমি একটা কথা আপনাদেরকে শোনায়া দেই। সিএমএসে সে চিকিৎসা করে, নাম হলো ফারুক ডাক্তার। আমি যে বাসার মধ্যে থাকতাম, ওই ডাক্তারের মা ওই বাসার মধ্যে থাকতো। গ্রাম্য পরিবেশ ছেড়ে মা ছেলেদের কাছে যাইতো না, গ্রামের ভিতরে থাকতো। আর ইমাম হিসাবে আমাকে ওইখানে রাখতো। কিন্তু সে ঘর থেকে বাহির হয়ে যাওয়ার পরে 30 বছর পরে সে জন্মভূমিতে আসলো তার ছোট ভাইয়ের বিয়ার অনুষ্ঠানে। গ্রামের মানুষ বলতেছেন, ফারুক তুমি কালো চুল নিয়ে বাঁচিলা,
আজকে সাদা চুল নিয়ে তুমি বাড়িতে আসলা, মানে 30 বছর পরে সে বাড়িতে আসছে। আমি জুমার নামাজে মা বাবার বর্ণনা করতে যাইয়া, মার প্রসব বেদনার বর্ণনা দিতে যাইয়া, জুমার নামাজের পরে উনি বলতেছেন, হুজুর আপনারা কোরআনের ভিতরে তো পড়ছেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখলেন কিনা মা কি পরিমাণ কষ্ট করে। আমি বললাম কেন? বলতেছেন, হুজুর আমি বাস্তবে একটা কথা বলি, একজন মহিলা যখন সন্তান গর্ভে নেয়, সন্তান গর্ভে নেওয়ার যে একটা থলি আছে, এই থলিটা ধারণ ক্ষমতার স্থান আছে সর্বোচ্চ 7 ইঞ্চি। এই বাচ্চাটা 7 মাসের ভিতরে যখন 7 ইঞ্চি হয়ে যায়, কিন্তু সন্তানটা 9 মাসে 11 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়। কিন্তু হুজুর চিন্তা করছেন নি, মার সন্তান ধারণ ক্ষমতার যে থলিটা, ডাক্তারি থিওরি অনুযায়ী 7 ইঞ্চি পর্যন্ত সে ধারণ করতে পারে, কিন্তু একটা সন্তান 9 মাস পর্যন্ত যদি মার গর্ভের ভিতরে থাকে, ওই সন্তানটা 11 ইঞ্চি পর্যন্ত স্থান দখল করে ফেলে। বাকি 4 ইঞ্চি জায়গাটা সন্তান কোথায় থেকে নেই? ডাক্তার বলতেছেন, আমরা প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখেছি, 7 মাস অতিক্রম হয়ে যাওয়ার পর মার সন্তান ধারণ ক্ষমতার যে স্থানটা, এটা যখন ফিল আপ হয়ে যায়, সন্তান তখন মার কলিজাকে লাথি মারতে মারতে উপরে উঠায়া দেয়। ডাক্তারি, সায়েন্স, বিজ্ঞান, ইতিহাস অনেক গবেষণা করে তারা দেখলো, একটা সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, 7 ইঞ্চি যখন সে দখল করে ফেলে, বাকি 4 ইঞ্চি জায়গাটা দখল করার জন্য মার কলিজার মধ্যে লাথি মারতে মারতে 4 ইঞ্চি পর্যন্ত কলিজাটা উপরে উঠায় নেয়। ডাক্তার বলতেছেন, হুজুর আমরা প্র্যাকটিক্যালি দেখলাম, একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার জন্য যখন আসে, সর্বনিম্ন যদি সে মার কলিজার মধ্যে লাথি দেয়, কমপক্ষে 4500 লাথি মার কলিজার মধ্যে দিয়া একটা সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়। এই কথা বলার পর বলতেছেন, হুজুর কিন্তু সন্তান যখন যেই দিন ভূমিষ্ঠ হবে, ওই দিন সন্তান একটা লাথি যখন মার কলিজার মধ্যে দেয়, মার কলিজার মাঝখানে একটা ফাটল ধরে। যেই ফাটলটা একটা বোঝানোর জন্য বললাম, বিভিন্ন ধরনের গাড়ির সামনে দেখবেন গ্লাস থাকে, কোনো একটা কিছুর মধ্যে যদি কোনো আঘাত খায়, এমন একটা লম্বা একটা রেখার মতো দেখা যায়, কি যেন ফেটে গেল, গ্লাসের মাঝখানে একটা দাগ হয়ে যায়। মার কলিজার মধ্যে সর্বশেষ লাথিটা যখন সন্তান দেয়, মার কলিজার মাঝখানে একটা ফাটল ধরে যায়। আমরা তখন দেখলাম একটা মেশিন মার কলিজার ভিতরে দিয়ে দিলাম। সন্তান ভূমিষ্ঠ হইয়া সঙ্গে সঙ্গে যখন সন্তান যখন কান্না করে, কান্নার আওয়াজটা যখন মার কানের ভিতরে পৌঁছিয়া যায়, মার কানের ভিতরে আওয়াজটা পৌঁছার সঙ্গে সঙ্গে আমি কলিজার নিচে মিচিং দরিয়া দেখলাম, মার ফাটা কলিজাটা সন্তানের কান্নার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মার কলিজার সঙ্গে সঙ্গে জোড়া লেগে যায়। এই কথা বলার পর আমি তাকায় দেখলাম, প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে পানি। মা কি জিনিস, এটা দুনিয়ার সারা পৃথিবীর কোনো পুরুষকে যদি বোঝানো হয়, এটা সম্ভব হবে না। বাজার থেকে 1 কেজি লবণ, 1 কেজি মাছ যদি আমরা কেউ যদি আনি, 1 কিলোমিটার থেকে 2-3 কিলোমিটার যদি হয়, এই অল্প 1 কেজি 2 কেজি একটা ওজন আমার কাছে অনেক বেশি হয়ে যায়। কিন্তু মা নামক একটা মহিলা গোটা 9টা মাস পর্যন্ত 2 কেজি 2 থেকে 2.5 কেজি একটা সন্তান, ঘুমাইতে গেলেও তার এটা বহন করতে হয়, বসতে গেলে বহন করতে হয়, খাইতে গেলে বহন করতে হয়। যেখানে যায় 1 মিনিটের জন্য এই বহনটা তার কাছ থেকে সরানো সম্ভব না। এই জন্য ভাইরা আমার, দুনিয়াতে যত ইবাদত করেন না কেন, মক্কার ইমাম হয়ে যান না কেন,
কাবা শরীফের গিলাফ দিয়ে যদি কাপড়ও যদি বানায় দেওয়া হয়, খোদার কসম দিয়ে বলতে পারি কচু পাতার পানির একটা গ্যারান্টি আছে, মা বাবার অবাধ্য সন্তানের ইবাদতের কোনো গ্যারান্টি না। এই জন্য পয়গম্বর মুসা হঠাৎ করে একদিন আল্লাহকে প্রশ্ন করে বসলেন, প্রভু গো, আমি যদি জান্নাতে যাইতে পারি, আমার জান্নাতের সঙ্গী কে হবে আপনার কাছে আমি জানতে পারিনি। ভাইরা আমার, পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে যখন প্রশ্ন করে বসলেন, রব্বে কারিম বলতেছেন, মুসা তোমার জান্নাতি যেই ব্যক্তির সঙ্গী হবে এটা অন্য কোনো ব্যক্তি নয়, একজন কসাই হবে তোমার জান্নাতি সাথী। পয়গম্বর মুসা বলতেছেন, প্রভু গো, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি একজন জলিল কদর পয়গম্বরের মধ্যে একজন পয়গম্বর, একজন ওলিও না, সাহাবাও না, পীর গাউস কুতুবও না, একজন কসাই আমার জান্নাতি হবে, না জানি তার আমলটা কেমন। পয়গম্বর মুসা কসাইয়ের আমল দেখার জন্য সে রাস্তাঘর থেকে বাহির হয়ে গেল। বাজারে গিয়ে দেখেন একজন কসাই গোস্ত টুকরা টুকরা করে মানুষের কাছে বিক্রি করে। আর গোস্তের ভিতরে মাঝে মাঝে কিন্তু এমন কিছু গোস্ত আছে খুব নরম, খাইতে খুব সুস্বাদু, এটা কসাই ছাড়া অন্য কেউ ওরা কিন্তু বুঝে না। সামনের রানের গোস্ত কেমন, পিছনের রানের গোস্ত কেমন, সিনার মধ্যে কোন গোস্তটা ভালো, এটা কসাই কিন্তু ভালো জানে। যে সমস্ত অঙ্গের গোস্তগুলা খাইতে অনেক মজা, অনেক সুস্বাদু, ওই সমস্ত অঙ্গের গোস্তের টুকরাগুলা কসাই 2 রানের চিপার মধ্যে অল্প অল্প করে জমাইতে শুরু করলেন। গোস্তগুলা জমা করিয়া সন্ধ্যা যখন গনিয়ে আসলো, এমন সময় তখন কসাই তখন গোস্তের পোটলাটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। আর পয়গম্বর মুসা ওই কসাইয়ের পিছনে হাঁটতে শুরু করলেন। কসাইয়ের পিছনে পিছনে যাইলেন, পরিচয় দেয় না। কসাই যখন বাড়িতে পৌঁছলেন, পয়গম্বর মুসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পয়গম্বর মুসার সালাম শুনিয়া কসাই উত্তর দিলেন। কসাই বলতেছেন, কে গো, আমি তো আপনাকে চিনি না। বলতেছেন, আমি একজন পথিক, আমি একজন মুসাফির, আমি রাত্রি যাপন করার জন্য তোমার কাছে আমি আশ্রয় চাই। ও ভাই, আমাকে রাত্রি তোমার ঘরে আমাকে স্থান দিবা কিনা? সকাল হয়ে যাওয়ার পরে আমি তোমার কাছ থেকে চলে যাব, আমাকে রাত্রটা ওইখানে আশ্রয় নেওয়ার মতো একটু সুযোগ দাও। কসাই বলতেছেন, অসুবিধা নাই, আমার বুড়া মা আছে ঘরের ভিতরে, আপনি বাংলার ঘরের মধ্যে বসেন, অপেক্ষা করেন, আমি ভিতর থেকে আমার কিছু ব্যক্তিগত কাজ আছে, আমি সেরে আসছি। এই কথা বলার পর কসাই ভিতরে গিয়া গোস্ত নিজের হাতে দৌত করিয়া গোস্ত রান্না করিয়া মাকে গোসল করাইয়া নিজের হাতে মাকে খানা খাওয়াইলেন। মা খানা খাওয়ার পরে সুস্থ হইয়া নিজের মনে প্রাণে সন্তানের জন্য দোয়া করতেছেন, প্রভু গো, শুধু ওই দিন দোয়া করে নাই, প্রতিদিন কসাই যখন বাজার থেকে আসিয়া নিজের দিকে নাক ভ্রুক্ষেপ না করিয়া মায়ের দিকে খেয়াল করিয়া মাকে গোসল করায় যখন খানা খাওয়ায়, প্রতিদিন মা তখন সন্তানের জন্য দোয়া করে, রব্বে কারিম, আমি তোমার কাছে দোয়া করি, আমার সন্তান সারাদিন বাজারে কাজ করিয়া ক্লান্ত হইয়া বাড়িতে আসে, ওই সন্তান আসিয়া নিজের দিকে কোনো খেয়াল করে না, একমাত্র আমার সেবা করে। আমি তোমার কাছে দোয়া করি, প্রভু গো, আমার সন্তানকে এই জমানার মুসা হাসরের ময়দানে যেই জান্নাতে থাকবে, তুমি পয়গম্বর মুসার সঙ্গে আমার সন্তানকে হাসর দিয়া দিও। এই কথা যখন মা দোয়া করলেন, পয়গম্বর মুসা দোয়াটা শুনিয়া তখন মুস্কি মনে মনে হাসি দিলেন, হাইরে, কে এই দোয়া করলো? দোয়া করার পর তখন কসাই ভিতর থেকে যখন পয়গম্বর মুসার কাছে আসলেন, পয়গম্বর মুসা তখন বলতেছেন, ভাই, ভিতরে একজন মহিলা মনে বড় আশা নিয়া আল্লাহর দরবারে দোয়া করেছেন। এই তোমরা কথা বলো, মনে বড় আশা নিয়ে দোয়া করেছেন, এই মহিলা তোমার কি হয়?
কসাই বলতেছেন, ভাই এটি উনি আমার মা হয়, আমার বাবা নাই, আমার বুড়া মা। সমস্ত দিন আমি বাজারে কাজ করিয়া যখন ঘরে আসি, আমার মার খেদমত করার পর মা সন্তুষ্ট হইয়া শুধু প্রতিদিন একটাই দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে এই জমানার নবী মুসার সঙ্গে জান্নাত দিও। পয়গম্বর মুসা বলেন, যাও যাও তোমার মাকে সুসংবাদ দিয়ে দাও। এই কথা বলার পর বলতেছেন, আমি কি দিব? তোমার আম্মাকে গিয়া বলবা তোমার আম্মার দোয়া রব্বে কারীম কবুল করেছে। বলে সুবহানাল্লাহ। কসাই আশ্চর্য হয়ে গেল, আরে কি বলতেছেন? আমার আম্মার দোয়া কবুল হয়ে গেছে। বলতেছেন, আমি তো আসলে পথিক না, আমি কোনো মুসাফির না, আমি হলাম এই জমানার নবী পয়গম্বর মুসা। বল সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলাম, আল্লাহ আমি যদি জান্নাতে যাই আমার জান্নাতের সাথী কে হবে? আল্লাহ উত্তর দিয়া দিলেন, তোমার সঙ্গী হবে একজন কসাই। আমি রাস্তাতে, ঘর থেকে রাস্তায় বাহির হইয়া বাজারের মধ্যে আমি ঘোরাফেরা করলাম, একটা কসাই যদি আমার সঙ্গে জান্নাতে হইতে পারে, কসাইয়ের কি আমল আমার দেখতে হবে। এখন আমি আমল দেখার জন্য ঘর থেকে বাইর হইয়া আমি দেখলাম এটা দুনিয়ার অন্য কেউ দোয়া করে নাই, তার গর্ভধারিণী মা সন্তানের জন্য দোয়া করেছে। মার দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর এই মা সন্তানকে লালন পালন করার পর সন্তান যদি মনে করেন মা বাবার কথা না শুনে, মা বাবার খেদমত না করে, তাহলে বলা হলো ওই সন্তান যদি কাবা শরীফের ইমামও যদি হয়, কাবা শরীফের ইমামও যদি হয়, বলা হলো খুদার কসম দিয়ে বলতে পারি, কচু পাতার পানির একটা গ্যারান্টি আছে, মা বাবার অবাধ্য সন্তানের ইবাদতের কোনো গ্যারান্টি নাই। এই জন্য মা এমন একটা জিনিস যে মার খেদমত যেই ব্যক্তি করেছে এই দুনিয়াতে তো শান্তি আছে, আখিরাতে তো তার পুরস্কারের কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সন্তান যখন দোয়া করে, হাদিসের মধ্যে আসছে মুজদাতে বুদ্দাই কবুলকৃত ওলি একজন নয়, দুইজন নয়, 70 জন ওলি। যখন সন্তান যখন 70 জন ওলি যদি একজন মহিলার জন্য দোয়া করে, ওই মহিলা পুরুষ হোক অথবা একজন পুরুষ হোক অথবা মহিলা হোক, একজন ব্যক্তির জন্য যদি দোয়া করে, 70 জন কবুলকৃত ওলি একজন ব্যক্তির জন্য দোয়া করলে আল্লাহর দরবারে যদি যেই পরিমাণ কবুল হয়, আপন সন্তান যত বড় গুনাহগার হোক না কেন, রব্বে কারিমের কাছে 2 ফোঁটা চোখের পানি সারিয়া যদি বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই কথা বলিয়া যখন চোখের পানি ছাড়িয়া দেয় আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 70 জন কবুলকৃত বলি একসঙ্গে দোয়া করলে যে পরিমাণ কবুল হয়, একজন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহর পয়গম্বর বলেন 70 জন ওলি দোয়া চাইতে সন্তানের দোয়া মা বাবার জন্য আগে কবুল হয়। 70 জন ওলির চাইতে
আমরা তো ল্যাংড়া বাবা, খাজা বাবা, জডা বাবা, অমুক বাবা, তমুক বাবা, বাবার কোনো শেষ নাই। বাবার নাম শুনলে আমাদের হুঁশ থাকে না, কিন্তু আসল বাবার খবর কিন্তু কেউ রাখে না। ল্যাংড়া বাবা, জোড়া বাবার জন্য মাসে মাসে সিন্নির ডেক বসায়, নিজের মা নিজের বাবা ঘরের মধ্যে না খাইয়া ঘুমায়। এই ধরনের ইতিহাস বাংলার জমিনে অভাব না, অভাব নাই বাংলার জমিনে। ল্যাংড়া বাবা, খাজা বাবা, জড়া বাবা, অমুক বাবার জন্য মাসে মাসে সিন্নির ডেক বসায়। আর যেই মা গর্ভধারণ করলো, যেই বাবা নিজে পুরাতন লুঙ্গি পরিধান করিয়া সন্তানকে নতুন জামা দিয়ে ঈদের নামাজে পাঠাইলো, ওই মা বাবার মুখের খাবারের কোনো খবর নাই, অথচ প্রতি মাসে মাসে বাবার নামে সিন্নির ডেক বসা। ইগন এই ধরনের সমাজের লোক আছে না? আছে। এটা কেমন হলো জানেন? আপন মাকে ভাত না দিয়া শাশুড়িরে লয়ে হজ করা যেই কথা, নিজের মা বাবারে ভাত না দিয়া ল্যাংড়া বাবা, খাজা বাবার দরবার সিন্নির ডেক বসা একই কথা। এই জন্য ভাইরা আমার, জীবনে যদি কেউ উন্নতি হইতে চান, জীবনে যদি কেউ সুখী হইতে চান, হাসরের ময়দানে যদি কেউ নাজাত পাইতে চান, মা বাবার খেদমতের কোনো বিকল্প নাই। কিন্তু মা বাবার খেদমত আপনার করতে হবে, এটা বাধ্যতামূলক। আল্লাহর পরেই বলছেন ইহসানা, পিতামাতার ইহসান শব্দটা আল্লাহর ইবাদতের পরেই বলছেন। এই জন্য একটা সন্তান যখন দিনদার হয়, সন্তান যখন আলেম হয়, সন্তান যখন বুঝমান হয়, আর এই সন্তানটা যদি কোরআন শিখনেওয়ালা হয়, হাদিস শিখনেওয়ালা হয়, এই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হবে না। আর সন্তানকে যদি কোরআন শিক্ষা না দিয়া, হাদিস শিক্ষা না দিয়া, দুনিয়ার জাগতিক শিক্ষার এলেম জ্ঞান শিক্ষা দিলেন, ওই ছেলে কোনোদিন আমাদের গোটা বাংলাদেশের একজন পরিচিত ব্যক্তি আল্লামা শাফিউদ্দিন ফার্সি কবি ভিটিগাঁও, অনেকেই তার নাম শুনছেন। এই মুরব্বী মাঝে মাঝে বলতো, আরে বেটা বুড়া, তরে ধরছে ভূতে, ভূতের ইমুন ফরা ফরাইছ, মরার পরে কয় বড় কারুয়ে মুতে। এই জন্য অনেক সময় সন্তানের হক পরে, মা বাবার হক হইল আগে। মা বাবা আগে সন্তানের হক আদায় করতে হবে, এরপরে সন্তান মা বাবার হক আদায় করবে। এই জন্য মা বাবা আগে সন্তানের হক আদায় করতে হবে। সন্তান মাকে কিভাবে শ্রদ্ধা করবে, বাবাকে কিভাবে শ্রদ্ধা করবে, মুরব্বীদেরকে কিভাবে সম্মান করবে, আলেমকে কিভাবে তাজিম করবে, এই জ্ঞান মা বাবা আগে সন্তানকে দিতে হবে, এরপরে সন্তান মা বাবার হক আদায় করবে। আর আপনি যদি সন্তানের হক আদায় না করেন, তাহলে আপনার হক সন্তান কোনো দিন আদায় করা এটা সম্ভব হবে না। একটা কথাই মনে করেন, এক্সাম্পল, এক লোকে আঙ্গুর ফলের গাছ লাগাইছে, এক লোকে আঙ্গুর ফলের গাছ লাগাইছে, 1 বছর পরে আঙ্গুর ফলের সিমের মতো মনে করেন আঙ্গুরের সরটা ধরে। এখন সব গাছও ধরে, এই বেটার গাছও ধরে না। কৃষি বিজ্ঞানী একজন আইনে জিজ্ঞাসা, গবেষক, যে ভাই আমার কাছে আঙ্গুর ধরে না কেরে? ও আঙ্গুর ফলের একটা উপরের একটা সিম লতি ডুগা কাটটা পানির মধ্যে যখন ডুব দেওয়াইছে, এখন কৃষি গবেষক অফিসার গবেষণা করে বলতেছেন, ভাই আপনার আঙ্গুর ফলের গাছ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু গাছটা বেটা। এবারে আঙ্গুর ফলের গাছ লাগাইয়া বেটা আঙ্গুর ফল খাইতারে না। আর অনেকে তেঁতুল গাছ লাগাইয়াছে, আঙ্গুর ফল খাই লাইতো। তুমি পুতেরে ফাটাইছো, হাট্টিমা টিম টিম, তাদের কারা দুটো শিং, তাদের মাথায় দুটো শিং, এই ধরনের হাসা মিশা কথা শিক্ষা দিছ। আর এই ছাড়ারে ডানুর দুধের ফটকাওয়াইছ। আর তোমার নিজের বডির ফিটনেস ঠিক রাখার লাগিয়া ফ্যাট ফিট উদাম করিয়া রাস্তার মধ্যে তুমি চলাফেরা করছো। আর এই সন্তানটা তুমি কেজি স্কুলে দিয়েছ। সন্তান গোসল করার আগে সন্তানের মা ওই গোসল করে 3 বার, কারণ বাপ তো তাহে বিদেশ। আর ব্যাক করলে কইছে, তুমি যে বিদেশি বেড়ার বউ, এটা তো বাজারে গেলে মানছে তোমার চিনন লাগবো, এই জন্য বালা হইয়া সাহায্য হইতে তুমি যাইও। এই ভিডিও ব্যাক করলের কথা হইনা কুরবানির গরুর মতো মনে করেন যে গোসল কইরা রং রং লাগাইয়া সাহায্য গেছে। আর বাজারও গেছে পরে কি এর ফুলাফানে লেহা, ফুলাফানারে মনে করেন যে স্কুলে ঢুকাইয়া বাজার 7 গুতি দেয় হচ্ছে। এমন কোনো বেড়ার নেই যে বিডির নাম্বার না রাখছে। কি গো, আছে না? এইরকম অনেক আছে ফ্যামিলিতে। এই জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত বিষয় থেকে সকল মা বোনদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের শিক্ষা অনুযায়ী আমাদেরকে প্রত্যেকের সন্তানদেরকে কোরআন শিক্ষা এবং মা বাবার হক আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।